হে গাইস, ওয়েলকাম টু ডব্লিউবিসি সল। মাই নেম ইজ শঙ্কর সুব্রদাস। আর আজকের ভিডিওতে আমরা একটা খুব ইউনিক বই, যেটা মার্কেটে জাস্ট প্রথম এসছে, ইউটিউবে এখনো কোনো রকম রিভিউ ভিডিও নেই, তো একটা খুব ডিটেল রিভিউ ভিডিও করব। তো বইটা হচ্ছে এই বইটা, আই এম পসিবল ডব্লিউবিসিএস যে প্রিলি মক টেস্ট সিরিজ। তো এই মক টেস্ট সিরিজটা তো অনেকগুলো মক টেস্ট আছে, তো এই বইটা একদম পুরো ডিটেল রিভিউ করব। তো তার আগে তোমাদের সকলকে বলবো, যারা এখনো ডব্লিউবিসি সলকে সাবস্ক্রাইব করনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে নাও, আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করতে বলো না। তো চলো শুরু করা যাক। দেখতে পাচ্ছ মিশন আই এম পসিবলের মক টেস্ট সিরিজ বইটা। তো বইটা ডব্লিউবিসিএস প্রিলি 2022কে টার্গেট করেই তৈরি করা হয়েছে। তো বইটাতে তোমরা দেখতে পেয়ে যাবে টোটাল 89টা মক টেস্ট সিরিজ আছে, যেখানে 12,500 প্লাস এমসিকিউ উইথ এক্সপ্লেনেশন এখানে দিয়ে দেওয়া হয়েছে। তো বইটার এডিটার্সে তোমরা দেখতে পেয়ে যাবে কারা আছেন। সুমন বিশ্বাস, ডব্লিউবিসিএস এক্সিকিউটিভ স্যার, তার সাথে আছেন অর্জুন পাল, ডব্লিউবিসিএস এক্সিকিউটিভ স্যার। তার সাথেও তোমরা এখানে দেখতে পেয়ে যাবে আরও অন্যান্য যারা এডিটার্স আছেন সেই সব স্যারেদের নাম। তো তোমরা বইটাতে পেয়ে যাবে ওয়ান স্টেপ আপ বলে 9টা প্র্যাকটিস সেট, তার সাথে সার্ভাইভার সিরিজে তোমরা পেয়ে যাবে 15টা মক টেস্ট সেট, তার সাথে দেখতে পেয়ে যাবে মাইন্ড ম্যাপ সিরিজ 1-এ তোমরা 12টা মক টেস্ট সেট পেয়ে যাবে। মাইন্ড ম্যাপ সিরিজ 2-তে তোমরা দেখতে পেয়ে যাবে 11টা মক টেস্ট সেট, তার সাথে নকডাউন সিরিজে দেখতে পেয়ে যাবে 26টা, এবং ব্যাটেল রয়্যাল সিরিজে দেখতে পেয়ে যাবে 10টা সেট দিয়ে দেওয়া হয়েছে। তার সাথে তোমরা এখানে দেখতে পেয়ে যাবে 2016 থেকে 2021-এর যে প্রিভিয়াস ইয়ার কোশ্চেন তার সলভ করে দেওয়া হয়েছে, তার সাথে এক্সপ্লেনেশন দিয়ে দেওয়া হয়েছে। তো বইটাতে তোমরা দেখতে পেয়ে যাবে এত এমসিকিউ এখানে দিয়ে দেওয়া হয়েছে, তার সাথে বইটাতে ওএমআর সিটও কিন্তু এখানে ফ্রি দিয়ে দেওয়া হয়েছে। তো অবশ্যই ওএমআর সিটটা নিতে ভুলো না, কারণ আমি ওএমআর সিটটা নিতে ভুলে গেছি, যদিও আমি পরে নিয়ে নেবো। আর তার সাথে তোমরা দেখতে পেয়ে যাবে বইটা একদম অন্যরকম, একটু বেশ বেশ মোটা, এতটা মোটা নর্মালি হয় না মক টেস্ট সিরিজ, আর এতগুলো মক টেস্ট কোনো মক টেস্ট বইতেই দেয় না। তো বইটার যে প্রাইস তোমরা এখানে দেখতে পেয়ে যাবে 750 টাকা। তো এই ক্ষেত্রে আমি বড়রাজ পুস্তকালয় থেকে বইটা পারচেস করেছি, আমার 40% ডিসকাউন্ট, মানে 440 টাকার মতন পড়েছে দাম। আর তোমরা দেখতে পেয়ে যাবে এই বইটা অ্যাভেলেবেল ফ্লিপকার্ট, অ্যামাজনে আছে, তো আমি লিঙ্ক ডেসক্রিপশনে দিয়ে দেবো, তোমরা চাইলে চেক করতে পারো। তো এবার বইটার সম্বন্ধে খুব ডিটেল আলোচনা করব, কারণ বইটা নিয়ে আমি যথেষ্ট ঘাটাঘাটি করেছি এই কিছুদিন, কারণ নর্মাল প্র্যাকটিস সেটের মতন কিন্তু এই বইটা একদমই নয়। তো দেখতে পেয়ে যাবে এখানে আবার বলে দেওয়া হয়েছে যে কী কী আছে, যেগুলো আমি অলরেডি বলে দিয়েছি, তার সাথে এডিটার্সদের মানে স্যারদের নাম তোমরা এখানে দেখতে পেয়ে যাবে, আরেকবার দিয়ে দেওয়া হয়েছে। তো বইটার প্রাইস আমি অলরেডি বলে রেখেছি। ইন্ট্রোডাকশনটা কিন্তু খুব ইম্পর্ট্যান্ট এই বইটার। ইন্ট্রোডাকশনে পুরোপুরি বইটার যে ফিচার্স সেটা কিন্তু তোমরা এখানে দেখতে পেয়ে যাবে, এক্সপ্লেন করে দেওয়া হয়েছে। তো তোমরা চাইলে এটা পড়ে নিতে পারো, অবশ্যই পড়ার দরকার আছে, বইটা বোঝার জন্য এই জায়গাটা পড়ার দরকার আছে, যদিও আমি বলে দিচ্ছি যে কী কী আছে। তো প্রথমেই দেখতে পেয়ে যাবে এখানে সিলেবাস দিয়ে দেওয়া হয়েছে, যে প্রিলিজ সিলেবাস সেটা কিন্তু খুব শর্টে এখানে দিয়ে দেওয়া হয়েছে। তারপরে এখান থেকে শুরু হয়েছে কন্টেন্ট। তো কন্টেন্টের শুরুতেই তোমাদেরকে আমি আগেই বলেছি ওয়ান স্টেপ আপ সিরিজে তোমরা এখানে দেখতে পেয়ে যাবে টোটাল 9টা যে প্র্যাকটিস সেট সেটা দিয়ে দেওয়া হয়েছে। তো এক্ষেত্রে বলবো ওয়ান স্টেপ আপ সিরিজে কিন্তু এখানে 100টা করে কোশ্চেনের মক টেস্ট দিয়ে দেওয়া হয়েছে। তো প্রথমেই দেখিয়ে দিই, এখানে এই যে ওয়ান স্টেপ আপ সিরিজে এখানে দেখতে পেয়ে যাবে 100টা করে কোশ্চেন আছে প্রতিটি প্র্যাকটিস সেটে, 9টা প্র্যাকটিস সেট এখানে দিয়ে দেওয়া হয়েছে, তার সাথে আনসার দিয়ে দেওয়া হয়েছে উইথ এক্সপ্লেন করে দেওয়া হয়েছে। তো এখানে সাবজেক্ট ওয়াইজ মক টেস্টগুলো দিয়ে দেওয়া হয়েছে। প্রথমে এখানে দেখতে পেয়ে যাবে বায়োলজি দিয়ে দেওয়া হয়েছে, তারপরে এখানে জিওগ্রাফি দেখতে পেয়ে যাবে, এছাড়াও কোন কোন টপিক থেকে আছে সেই টপিকগুলোও কিন্তু এখানে দিয়ে দেওয়া হয়েছে, যে কোন কোন টপিক থেকে কোশ্চেনগুলো করা হয়েছে সেটাও এখানে বলে দেওয়া হয়েছে। তো বইটা পুরোপুরি ইউনিক বই, তার জন্য অনেকটা হয়তো সময় লাগতে পারে আমার এটা রিভিউ করতে, তো তোমরা অবশ্যই ভালো করে দেখো। তার সাথে সলিউশন দেখতে পেয়ে যাবে, প্রতিটি প্রশ্নের কিন্তু খুব ডিটেল সলিউশন এখানে দিয়ে দেওয়া হয়েছে। তো প্রতিটি সাবজেক্ট থেকে বলতে গেলে নর্মাল প্রতিটি সাবজেক্ট থেকে সায়েন্সের সাবজেক্ট হোক, হিস্ট্রি হোক, হিস্ট্রির তো 3টে পার্ট, মডার্ন, অ্যানসেন্ট এবং অ্যানসেন্ট দেওয়া হয়নি, মিডেভেল দেওয়া হয়েছে, আর তার সাথে সাথে ন্যাশনাল মুভমেন্টও এখানে দিয়ে দেওয়া হয়েছে। ইন্ডিয়ান পলিটি থেকে দেখতে পেয়ে যাবে এখানে কোশ্চেন দিয়ে দেওয়া হয়েছে 100টা কোশ্চেন, কোথা থেকে দেওয়া হয়েছে সেটাও কিন্তু, কোন টপিক থেকে সেটাও এখানে কিন্তু বলে দেওয়া হয়েছে। তো প্রথম সেটটাতে মানে ওয়ান স্টেপ আপ সিরিজে কিন্তু 9টা প্র্যাকটিস সেট একদম পুরোপুরি সাবজেক্ট ওয়াইজ এখানে আর টপিক ওয়াইজ এখানে দিয়ে দেওয়া হয়েছে, যে কোথা থেকে কোশ্চেন করা হচ্ছে টপিকগুলো, আর তার সাথে সাবজেক্ট ওয়াইজ এখানে দিয়ে দেওয়া হয়েছে। সিঙ্গেল সাবজেক্ট মানে একটা করে সাবজেক্ট এখানে তোমরা দেখতে পেয়ে যাবে দিয়ে দেওয়া হয়েছে। তো দেখাই, এখানে যেরকম ইন্ডিয়ান ইকোনমিতে দেখতে পেয়ে যাবে এখানে 100টা কোশ্চেন করা হয়েছে, কোন টপিক থেকে দেওয়া হয়েছে সেটাও বলে দেওয়া হয়েছে, তার সাথে কত নাম্বারে কোশ্চেন কত সময় নিতে হবে সেটাও কিন্তু এখানে দেওয়া হয়েছে। তার সাথে দেখতে পাবে কাট অফ মার্কসও কিন্তু এখানে দিয়ে দেওয়া হয়েছে, 75-100-এর মধ্যে কাট অফ মার্কসও কিন্তু এখানে দিয়ে দেওয়া হয়েছে।
তো এরপরে আসি পরে সার্ভাইভাল সিরিজে। এখানে তোমরা দেখতে পেয়ে যাবে টোটাল 15টা মক টেস্ট দিয়ে দেওয়া হয়েছে। এখানে যেরকম বলা হয়েছিল 15টা মক টেস্ট, তো এখানেও কিন্তু 15টা মক টেস্ট দিয়ে দেওয়া হয়েছে। তো এই ক্ষেত্রে আলাদা ব্যাপার হচ্ছে এই প্রতিটি সিরিজে যে মক টেস্টগুলো সেগুলো কিন্তু 100টা করে মক টেস্ট দেওয়া নেই, এখানে কিন্তু 50টা করে মক টেস্ট দিয়ে দেওয়া হয়েছে। আর তার সাথে এখানে 2 থেকে 3টে সাবজেক্ট কভার করে হয়েছে এক একটা মক টেস্টে। তো আমি দেখবো 77 পেজ, এখান থেকে শুরু হয়েছে এই সিরিজটা সার্ভাইভার সিরিজ। তোমরা এখানে দেখতে পেয়ে যাবে প্রথমেই হিস্ট্রি দিয়ে শুরু হয়েছে। হিস্ট্রি কিন্তু এখানে পুরোপুরি মিক্স কোশ্চেন দিয়ে দেওয়া হয়েছে। তো এখানে দেখতে পাবে মার্কস 50 মার্কস, মানে 50টা কোশ্চেন দিয়ে দেওয়া হয়েছে। এখানে কিন্তু টপিক আলোচনা করা হয়নি, যে টপিক দেওয়া হয়নি কোন টপিক থেকে কি, এখানে পুরো একদম মিক্স কোশ্চেন আছে। তার সাথে কাট অফ মার্কস দেখতে পাবে 35 এখানে দিয়ে দেওয়া হয়েছে। তো এখানেও কিন্তু আনসারগুলো খুব সুন্দরভাবে এক্সপ্লেন করে দেওয়া হয়েছে। আর আমি আনসারগুলো যথেষ্ট চেক করেছি, ভুল একটা দুটোর বেশি কিন্তু পাইনি। আমি 4-5টা সিরিজ চেক করেছি, তো ভুল একদমই পাইনি। আমি স্পেশালি আমি দেখতে চাইছিলাম যে আনসারগুলো কতটা ভুল আছে, তো বেশি ভুল নেই, খুব কম ভুল আছে। ভুল বলতেও সেরকম ভুল নয়, জাস্ট বলতে গেলে কিছু নর্মালি ভুল, মানে আনসারে ভুল নেই কিন্তু এখানে এক্সপ্লেনেশনে ভুল আছে, মানে এরকম কিছু ভুল ছিল। তো দেখতে পাচ্ছ এটা প্রথমে হিস্ট্রি দেখালাম, তারপরে এখানে দেখতে পেয়ে যাবে এটা মিক্স বলেছি যেহেতু মিক্স সিরিজ, তো এখানে দেখতে পেয়ে যাবে বায়োলজি আছে, জিওগ্রাফি আছে, হিস্ট্রি আছে, পল সায়েন্স আছে, ইকোনমি আছে, মানে 3টে থেকে 4টে সাবজেক্ট কিন্তু এই 50টা করে কোশ্চেনে প্রতিটি এক একটা সেটে কিন্তু কভার করা হয়েছে। তো এখানে দেখতে পেয়ে যাবে ইন্ডিয়ান পলিটির ক্ষেত্রে দেখতে পেয়ে যাবে একটা সিঙ্গেল সেট কিন্তু এখানে দিয়ে দেওয়া হয়েছে। তারপরে দেখতে পেয়ে যাবে হিস্ট্রি আর কনস্টিটিউশন একসাথে একটা দিয়ে দেওয়া হয়েছে সেটটা, মিক্স কোশ্চেন। তারপরে এখানে দেখতে পেয়ে যাবে আবার হিস্ট্রি, তো হিস্ট্রিতে কিন্তু পুরোপুরি মিক্স অ্যানসেন্ট মেডিভেল মডার্ন কিন্তু মিক্স করে দেওয়া হয়েছে কোশ্চেনগুলো, তার সাথে এক্সপ্লেনও করে দেওয়া হয়েছে। জিওগ্রাফির ক্ষেত্রে কিন্তু দেখতে পেয়ে যাবে ওয়েস্ট বেঙ্গল জিওগ্রাফি এবং ইন্ডিয়ান জিওগ্রাফি কিন্তু মিক্স কোশ্চেন এখানে দিয়ে দেওয়া হয়েছে। তো এরকম করেই টোটাল 12টা প্র্যাকটিস সেট কিন্তু এখানে দিয়ে দেওয়া হয়েছে, 15টা প্র্যাকটিস সেট দিয়ে দেওয়া হয়েছে এই সিরিজটাতে। তারপরে পরের সিরিজে আসছি যেটা মাইন্ড ম্যাপ সিরিজ। তো এখানে দেখতে পেয়ে যাবে মাইন্ড ম্যাপ সিরিজ 1-এ এখানে কিন্তু টোটাল 12টা প্র্যাকটিস সেট দিয়ে দেওয়া হয়েছে। এবার এক্ষেত্রে বলি তোমাদেরকে, এই মাইন্ড ম্যাপ সিরিজটায় কিন্তু 100টা করে কোশ্চেন আছে, আর প্রতিটি সাবজেক্ট ওয়াইজ প্লাস মিক্স কোশ্চেন কিন্তু এখানে দিয়ে দেওয়া হয়েছে। তো এখানে মাইন্ড ম্যাপ সিরিজটা দেখাই, 337 পেজ। তো এখান থেকে শুরু হয়েছে মাইন্ড ম্যাপ সিরিজ 1। তো এখানে দেখতে পাবে সায়েন্সে কোশ্চেন কিন্তু এখানে দেওয়া হয়েছে। এখানে দেখতে পাবে আবার এখানে কিন্তু 100টা করে কোশ্চেন শুরু হয়েছে, পুরোপুরি সায়েন্সের যে মিক্স কোশ্চেন সেটা কিন্তু এখানে আছে। তারপরে দেখতে পেয়ে যাবে এখানে মানে সাবজেক্ট ওয়াইজ প্লাস মিক্স সাবজেক্টের কোশ্চেন কিন্তু এখানে দেওয়া হয়েছে। তারপরে দেখতে পাবে এখানে 2-তে কিন্তু ইন্ডিয়ান পলিটি দিয়ে দেওয়া হয়েছে, প্রথমে সায়েন্স তারপরে ইন্ডিয়ান পলিটি। তারপরে দেখতে পেয়ে যাবে এখানে হিস্ট্রির ক্ষেত্রে কিন্তু এখানে ইন্ডিয়ান ন্যাশনাল মুভমেন্ট, মানে খালি ইন্ডিয়ান ন্যাশনাল মুভমেন্ট থেকে 100টা প্রশ্ন এখানে দিয়ে দেওয়া হয়েছে। তো এইটা লাস্ট মাইন্ড ম্যাপ সিরিজের লাস্ট সেট, যেটা তোমরা দেখতে পেয়ে যাচ্ছ সব মিক্স সাবজেক্ট এখানে কিন্তু দিয়ে দেওয়া হয়েছে। তো মাইন্ড ম্যাপ সিরিজের ক্ষেত্রে একটা জিনিস সেটা হচ্ছে যে মাইন্ড ম্যাপ সিরিজে কিন্তু কোনো রকম আনসার এক্সপ্লেন করে দেওয়া হয়নি। এখানে দেখতে পেয়ে যাবে মাইন্ড ম্যাপ সিরিজ 1 হোক বা মাইন্ড ম্যাপ সিরিজ 2 হোক, তো এখানে কিন্তু কোনো রকম আনসার এক্সপ্লেন করে দেওয়া হয়নি। টোটাল এখানে মাইন্ড ম্যাপ সিরিজ 1-এ 12টা কোশ্চেন আছে, 12টা প্র্যাকটিস সেট আছে, তার সাথে এখানে মাইন্ড ম্যাপ সিরিজ 2-তে তোমরা দেখতে পেয়ে যাবে 11টা প্র্যাকটিস সেট আছে। তো মাইন্ড ম্যাপ সিরিজ 2-তেও তোমরা দেখতে পেয়ে যাবে 100টা করে কোশ্চেন এখানে দিয়ে দেওয়া হয়েছে। এখানে দেখতে পেয়ে যাবে মিক্স সাবজেক্ট থেকে 100টা করে কোশ্চেন দিয়ে দেওয়া হয়েছে প্রতিটি প্র্যাকটিস সেটে, আর তার আনসার কিন্তু এখানে দেওয়া হয়নি। তো মাইন্ড ম্যাপ সিরিজের কোনো রকম আনসার এক্সপ্লেন করে দেওয়া হয়নি, শুধুমাত্র আনসার এখানে দিয়ে দেওয়া হয়েছে। তো প্রতিটি এখানে দেখতে পেয়ে যাবে মিক্স সাবজেক্ট, মাইন্ড ম্যাপ সিরিজে কিন্তু পুরো রকম সব রকম সাবজেক্টের মিক্স তোমরা এখানে সাবজেক্ট দেখতে পেয়ে যাবে। তো এরপরে আসি পরের সিরিজটা। তো প্রতিটি সিরিজেই তোমরা এখানে দেখতে পেয়ে যাবে কিন্তু আনসার দেওয়া হয়েছিল প্রথম থেকে, কিন্তু এই মাইন্ড ম্যাপ সিরিজে কিন্তু আনসার দেওয়া হয়নি। তারপরে আসি নকডাউন সিরিজ। তো নকডাউন সিরিজে তোমরা এখানে দেখতে পেয়ে যাবে টোটাল 26টা প্র্যাকটিস সেট দিয়ে দেওয়া হয়েছে। তো নকডাউন সিরিজে কিন্তু এবার ফুল লেন্থ মক টেস্ট এখানে দিয়ে দেওয়া হয়েছে, মানে 200 নম্বরের মক টেস্ট কিন্তু দিয়ে দেওয়া হয়েছে, তার সাথে মিক্স সাবজেক্ট, অল সাবজেক্টের মিক্স সাবজেক্ট কিন্তু তোমরা এখানে দেখতে পেয়ে যাবে, মানে যতগুলো সাবজেক্ট WBCS প্রিলিতে আছে প্রতিটি সাবজেক্ট কিন্তু এই কটা প্র্যাকটিস সেটে আলোচনা করা হয়েছে। তো দেখে নিই এবার নকডাউন সিরিজটা। তো 231 পাতা। তো এখান থেকে শুরু হয়েছে নকডাউন সিরিজ, দেখতে পাচ্ছ এখানে মার্কস দিয়ে দেওয়া হয়েছে, তার সাথে টাইম দিয়ে দেওয়া হয়েছে, তার সাথে কাট অফ মার্কসও কিন্তু এখানে খুব সুন্দরভাবে দিয়ে দেওয়া হয়েছে। তো প্রতিটি সাবজেক্ট কিন্তু এখানে প্র্যাকটিস সেটগুলোতে কভার করা হয়েছে। টোটাল এখানে 26টা প্র্যাকটিস সেট দিয়ে দেওয়া হয়েছে, দেখতে পাচ্ছ। আর এটার ক্ষেত্রেও তোমরা কিন্তু দেখবে এখানে কিন্তু কোনো রকম আনসার এক্সপ্লেন করে দেওয়া হয়নি।
এবার জানি না কেন এক্সপ্লেন করে দেওয়া হয়নি, কারণ হতে পারে এতগুলো কোশ্চেন এক্সপ্লেন করা সম্ভব নয়, কিন্তু সেক্ষেত্রেও এক্সপ্লেন করে দেওয়া থাকলে হয়তো জিনিসটা ভালো হতো। তো তারপরে দেখতে পাচ্ছ এখানে নকডাউন সিরিজ থার্ড এটা, তো এখানেও তোমরা দেখতে পাচ্ছ এ কোথা থেকে ইংলিশের কোশ্চেন করা হয়েছে সেটা এখানে বলে দেওয়া হয়েছে। আর এটারও কোশ্চেনের আনসার তোমরা দেখতে পেয়ে যাবে এক্সপ্লেন করে দেওয়া নেই, মানে নকডাউন সিরিজেও কিন্তু কোনো রকম আনসার এক্সপ্লেন করে দেওয়া হয়নি। টোটাল 26টা প্র্যাকটিস সেট আছে, কিন্তু কোনো রকম আনসার এক্সপ্লেন করে দেওয়া নেই, শুধুমাত্র আনসার দেওয়া আছে। তো তারপরে দেখতে পেয়ে যাবে ব্যাটেল রয়্যাল সিরিজ, যেটা তোমরা দেখতে পেয়ে যাবে টোটাল 10টা প্র্যাকটিস সেট এখানে কিন্তু দিয়ে দেওয়া হয়েছে। তো এটাও কিন্তু ফুল লেন্থ মক টেস্ট, আর এটা তুলনামূলক একটু কঠিন আমার দেখে কোশ্চেনগুলো মনে হলো, তো এটা আবার দেখবো। তো এখান থেকে শুরু হয়েছে ব্যাটেল রয়্যাল সিরিজটা, তোমরা এখানে দেখতে পেয়ে যাবে। আর এই সিরিজটা আমার মনে হলো তুলনামূলক একটু কঠিন কোশ্চেনগুলো, কারণ যথেষ্ট একটু টাফ কোশ্চেন, মানে মেন্স লেভেলের কোশ্চেন এখানে দেওয়া হয়েছে। সবগুলো কঠিন বলবো না, তবে কিছু কিছু কোশ্চেন কিন্তু এখানে বেশ কঠিন। তো এটার দেখতে পেয়ে যাবে এখানে আনসার দিয়ে দেওয়া হয়েছে, তার সাথে কিন্তু সলিউশনও দেখতে পেয়ে যাবে। প্রতিটি কোশ্চেনের কিন্তু সলিউশন এখানে দিয়ে দেওয়া হয়েছে, ইচ অ্যান্ড এভরি কোশ্চেনের সলিউশন কিন্তু তোমরা এখানে দেখতে পেয়ে যাবে দিয়ে দেওয়া হয়েছে। টোটাল 200টা প্রশ্ন আছে প্রতিটি সেটে, তো প্রতিটি সেটেরই কিন্তু 200টারই এক্সপ্লেন করে দেওয়া হয়েছে। তো এটা দেখতে পেয়ে যাচ্ছ সেকেন্ড সেটটা, যেটাতেও 200 মার্কসের সেট এটা বলে দেওয়া হয়েছে, তার সাথে টাইমিং বলে দেওয়া হয়েছে, আর কাট অফ মার্কস দেখতে পেয়ে যাবে 135 কিন্তু এখানে বলে দেওয়া হয়েছে। তো এক্ষেত্রেও এই টোটাল 10টা যে সেট আছে, এই 10টা সেট কিন্তু যথেষ্ট কঠিন, মানে লাস্টের দিকে রাখা হয়েছে। প্রথমেরগুলো সেটগুলো কিন্তু তুলনামূলক সহজ, কিন্তু তোমরা দেখতে পেয়ে যাবে এটারও আনসার কিন্তু খুব সুন্দরভাবে সলিউশন এখানে দিয়ে দেওয়া হয়েছে, এক্সপ্লেন পুরোপুরি এক্সপ্লেন করে দেওয়া হয়েছে প্রতিটি কোশ্চেনের। তারপরে তোমরা এখানে দেখতে পেয়ে যাবে সব শেষে কিন্তু এখানে দিয়ে দেওয়া হয়েছে প্রিভিয়াস ইয়ার কোশ্চেন, যেটা 2016 থেকে 2021 পর্যন্ত কোশ্চেন এখানে দিয়ে দেওয়া হয়েছে উইথ সলিউশন। তো সেটাও একবার দেখে নিই। তো এখান থেকে দেখতে পাচ্ছ কোন সাবজেক্ট ওয়াইজ এখানে কিন্তু ভাগ করে দেওয়া হয়েছে প্রিভিয়াস ইয়ার কোশ্চেনগুলোকে। সাবজেক্ট ওয়াইজ এখানে দেখতে পাচ্ছ কোন সাবজেক্ট থেকে কোশ্চেন এসছে, সেটা কিন্তু প্রতি ইয়ারের যে কোশ্চেন সেটা থেকে কিন্তু এখানে দেখতে পাবে দিয়ে দেওয়া হয়েছে। তো আনসার দেখতে পাবে এখানে দিয়ে দেওয়া হয়েছে, তার সলিউশন সেটাও কিন্তু প্রিভিয়াস ইয়ার কোশ্চেনের সলিউশনও কিন্তু এখানে দিয়ে দেওয়া হয়েছে। কিন্তু এক্ষেত্রে তোমরা দেখতে পেয়ে যাবে ইংলিশের কিন্তু কোনো রকম সলিউশন দেওয়া নেই, পুরোপুরি 26 নম্বর কোশ্চেন থেকে কিন্তু সলিউশন দেওয়া শুরু হয়েছে। তো এটা 2017 কোশ্চেন, তো এই ক্ষেত্রেও আমার মনে হয় সেম একই হবে, ইংলিশের কোনো রকম সলিউশন দেওয়া নেই। হ্যাঁ, এখানেও তাই দেখতে পাচ্ছ ইংলিশের সলিউশন কিন্তু কোনো রকম দেওয়া নেই। তো প্রিভিয়াস ইয়ার কোশ্চেন তোমরা দেখে নিলে, তো ইংলিশের সলিউশন দেওয়া নেই, বাকি সব মানে সব কোশ্চেনের কিন্তু সলিউশন এখানে করে দেওয়া হয়েছে। এখানে কিন্তু আরেকটা জিনিস দেখার, সেটা কিন্তু 2020 হোক বা 2021 হোক, এই প্রিভিয়াস ইয়ার কোশ্চেনগুলোর কিন্তু সলিউশন কিছু দেওয়া নেই, শুধুমাত্র আনসার দেওয়া আছে। কোনো রকম এই প্রিভিয়াস ইয়ার কোশ্চেনগুলোর কিন্তু 2020 হোক বা 21 হোক সলিউশন কিন্তু দেওয়া নেই, শুধুমাত্র আনসার দেওয়া আছে। তো বইটা মেনলি তোমরা এখানে দেখতে পেয়ে যাবে এই ওয়ান স্টেপ আপ সিরিজে সলিউশন দেওয়া আছে, সার্ভাইভার সিরিজে সলিউশন দেওয়া আছে, তার সাথে তোমরা দেখতে পেয়ে যাবে এই নকডাউন সিরিজের সলিউশন কিন্তু দেওয়া নেই, আর তার সাথে মাইন্ড ম্যাপ সিরিজেরও কিন্তু কোনো রকম সলিউশন দেওয়া নেই। আর ব্যাটেল রয়্যাল সিরিজের কিন্তু সলিউশন দেওয়া আছে, প্রিভিয়াস ইয়ার কোশ্চেনের ক্ষেত্রে কিছু কিছু সলিউশন দেওয়া আছে, কিছু কিছু দেওয়া নেই। তো অলমোস্ট বইটা দেখতে গেলে, কোশ্চেনের দিক থেকে দেখতে গেলে প্রচুর পরিমাণে হিউজ মক টেস্ট এই বইটাতে আছে, আর তার সাথে কোশ্চেনের যে আনসার সেটাও দেখতে গেলে প্রায় 99% ঠিক। আমি যতদূর, আমি 3-4টে, আমি তো সব চেক করতে পারিনি, বাট 3-4টে চেক করেছিলাম। তো ওই 3-4টেতে আমি খুব বেশি ভুল পাইনি, 1-2টো ভুল পেয়েছি, যেটা শুধুমাত্র এক্সপ্লেনেশনে ভুল আছে, আনসারে কিন্তু ভুল নেই। আর তার সাথে এই বইটা দেখতে পেয়ে যাবে যথেষ্ট এখানে কিন্তু মক টেস্ট আছে, মানে টোটাল প্রায় 89টা মক টেস্ট আছে, আর বইটা যথেষ্ট মোটা তোমরা এখানে দেখতে পাচ্ছ। তো একটা বইয়ের মধ্যে এতগুলো মক টেস্ট আর বিভিন্নভাবে যেহেতু সাজানো আছে, তো এই বইটার স্পেশালিটি এটাই আমার মনে হলো। তো কিছু কিছু ক্ষেত্রে হয়তো এই নকডাউন সিরিজটা যেরকম যদি সলিউশন দেওয়া হতো খুব বেশি ভালো হতো, মানে আরও হয়তো বেশি বইটা ভ্যালু বেড়ে যেত। আর তার সাথে
তোমরা এখানে দেখতে পেয়ে যাবে যে এই সিরিজগুলোকে কিন্তু খুব সুন্দরভাবে সাজানো হয়েছে। মানে এই সিরিজটা মানে প্রথমে ওয়ান স্টেপ আপ সিরিজটা কিন্তু খুব সহজ, তারপরে এই সার্ভাইভার সিরিজটা দেখতে পাবে তুলনামূলক কঠিন, আর তার সাথে মিক্স কোশ্চেন আছে। এখানে কিন্তু পুরোপুরি সাবজেক্ট ওয়াইজ কোশ্চেন ছিল। আর তারপরে এখানে দেখতে পেয়ে যাবে এখানে কিন্তু সাবজেক্ট ওয়াইজ প্লাস মিক্স কোশ্চেন এখানে দিয়ে দেওয়া হয়েছে। এখানে সাবজেক্ট ওয়াইজও আছে, মিক্স কোশ্চেনও আছে, মানে মাইন্ড ম্যাপ সিরিজ 1-এ এখানে সাবজেক্ট ওয়াইজও আছে, মিক্স কোশ্চেনও আছে, সেই হিসেবে একটা অন্যরকম হচ্ছে। আর তারপরে মাইন্ড ম্যাপ সিরিজে এখানে দেখতে পেয়ে যাবে 4টে বা 5টা সাবজেক্ট কিন্তু মিক্স করে এখানে কোশ্চেন করা হয়েছে এই সেটটাতে। আর নকডাউন সিরিজে পুরোপুরি ফুল লেন্থ মক টেস্ট, অল সাবজেক্ট মিক্স। আর তারপরে দেখতে পেয়ে যাবে অল সাবজেক্ট মিক্স মানে 200 নাম্বারেরই এখানে মক টেস্ট আছে। তারপরে ব্যাটেল রয়্যাল সিরিজে তুলনামূলক কঠিন মক টেস্টগুলো আর সুন্দর করে কিন্তু সলিউশন মানে এক্সপ্লেনেশন কিন্তু খুব সুন্দরভাবে দিয়ে দেওয়া হয়েছে। তো এই গেল পসিবল বইটার রিভিউ। আশা করছি তোমাদের রিভিউ ভিডিওটা ভালো লেগেছে, আর যতটা সম্ভব আমি ডিটেলসে বলার চেষ্টা করলাম বইটার সম্বন্ধে। তো বইটার সাথে কিন্তু একটা ওএমআর সিট ফ্রি আছে, আমি আবারও বলছি। তো ওএমআর সিটটা নিতে কিন্তু ভুলো না, কারণ ওএমআর সিটটা অলমোস্ট 60 থেকে 80 পাতার ওএমআর সিট আছে। তো অবশ্যই নিয়ে নিও, আমি যেহেতু নিতে ভুলে গেছি তো তার জন্য তোমাদেরকে বলে দিচ্ছি যে অবশ্যই ওএমআর সিটটা নিয়ে নিও। তো চলো দেখা হচ্ছে পরের ভিডিওতে।